দেখুন, একের পর এক অভিযোগ উঠেছে এই সেবাশ্রয় প্রকল্পকে ঘিরে। ভুল চিকিৎসায় গাফিলতি, অঙ্গহানির মতন ঘটনাও কিন্তু রোগীদের সঙ্গে ঘটেছে। একদিকে ওষুধ এবং স্যালাইনের নমুনা ইতিমধ্যেই রাজ্য ড্রাগ কন্ট্রোল পরীক্ষা করছে, যার রিপোর্ট তারা স্বাস্থ্য ভবনে দেবে। আর অন্যদিকে বিনা অনুমতিতে নার্সিংহোম থেকে নিয়ে আসা হয়েছিল ইউএসজি মেশিন, অন্যত্র সরিয়ে এনে সেই ইউএসজি মেশিন ব্যবহার করা হচ্ছে সেবাশ্রয় ক্যাম্পে। এবার এমন অভিযোগও উঠেছে নোদাখালীর জীবন আরোগ্য আল্ট্রাসোনোগ্রাফি এবং জেনেটিক ক্লিনিকের লাইসেন্স ইতিমধ্যেই বাতিল করলো জেলা স্বাস্থ্য প্রশাসন। আমি আবারও চলে যাব, সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, এর আগেও আমরা দেখেছিলাম যে ভ্রূণ নির্ধারণের মতন বেআইনি কাজও কিন্তু করা হয়েছে এই সেবাশ্রয় প্রকল্পে। এবার ইউএসজি মেশিন নিয়ম কানুন না মেনে নার্সিংহোম থেকে সেটা তুলে নিয়ে আসা হয়েছিল ক্যাম্পে। কি ব্যবস্থা হচ্ছে? এমনই অভিযোগ উঠেছিল এবং যে ধারাতে পিসিপিএনডিটি অ্যাক্টের যে ধারাতে মামলা রুজু হয়েছিল সেই ধারা এটাই বলে যে এই ধরনের গর্হিত কাজ করা হয়েছিল, সেরকমটাই অভিযোগ। এখন তার এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে একাধিক থানা, বিষ্ণুপুর থানা, ডায়মন্ড হারবার থানা সহ একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই সেবাশ্রয়ের এই আল্ট্রাসাউন্ড মেশিন সেটা নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন নার্সিংহোম থেকে সরিয়ে নিয়ে একটা অস্থায়ী মেডিকেল ক্যাম্পে সেট আপ করা এবং সেখানে রোগীর ইউএসজি অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাফি করা এবং আল্ট্রাসোনোগ্রাফির দ্বারা ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মতো গুরুতর অভিযোগ কিন্তু উঠেছে। এখন সেই অভিযোগের পরই তদন্ত শুরু হয়েছিল। দক্ষিণ চব্বিশ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে একটা টিম, তারা দিন কয়েক আগে পরিদর্শনে যায় নোদাখালীর এই জীবন আরোগ্য ক্লিনিকে। সেই জীবন আরোগ্য ক্লিনিকে গিয়ে তারা যে লাইসেন্স রয়েছে তাদের ইউএসজি মেশিনে সেটা দেখতে চান। সেখানে মেশিন পাওয়া যায় না। পরে খোঁজ নিয়ে জানা যায় যে পুলিশ মেশিন সিজ করেছে। পুলিশ সিজ করে ডায়মন্ড হারবার থানার মালখানায় রাখা রয়েছে এবং সেই মেশিন, যে মেশিন পুলিশ সিজ করেছে তা আগে এই নার্সিংহোম থেকে নিয়ম বহির্ভূতভাবে পাঠানো হয়েছিল বাইরে। যেটা খবর, যেটা অভিযোগ, সেটা হচ্ছে যে সেবাশ্রয়ের ক্যাম্পে এই মেশিন ব্যবহার করা হয়েছিল নিয়ম বহির্ভূতভাবে। এরপরই এই ক্লিনিকের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেয় রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বিভাগ এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের যে লাইসেন্স রয়েছে সেটা জেলা স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে জমা দিতে হবে এবং যতদিন না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে ততদিন লাইসেন্স বাতিল থাকবে এবং এই ইউএসজি থেকে শুরু করে অন্যান্য যা পরীক্ষা নিরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ হয়েছে এবং নার্সিংহোম কর্তৃপক্ষও কিন্তু যথেষ্ট বিপাকে এই স্বাস্থ্য দপ্তরের এই পদক্ষেপের পর। সন্দীপ, ধন্যবাদ।